এটা আমাদের আজকে সকালের অবস্থা। আমেরিকার অন্যান্য স্টেটে পেনসিলভেনিয়া, বাফালো এগুলি অনেক আগেই বরফ পড়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখানে জাস্ট গতকাল শুরু হলো। তো আজকে সকালে এই অবস্থা। এই মুহূর্তে খুব বেশি ঠান্ডা নেই, যার জন্য বরফগুলি বালুর মতো অবস্থায় আছে এবং বাতাস আছে, সে বাতাসে উড়ে যাচ্ছে আর রোডগুলিও ক্লিন হয়ে যাচ্ছে। কিন্তু যদি খুব বেশি ঠান্ডা থাকতো তাহলে রোডটা এইভাবে ক্লিন থাকতো না, কাঁচের মতো পিচ্ছিল হয়ে যাবে। যদিও আজকে অনেক বেশি ঠান্ডা পড়ার কথা, দেখা যাক কি হয়। তখন আবার এই রোডগুলি নিয়ে খুবই বিপদে পড়তে হবে এবং এই গাড়িগুলি নিয়েও খুবই বিপদে পড়তে হবে। ঠিক এই মুহূর্তে যদি গাড়িগুলি কেউ ক্লিন করে ফেলে তাহলে ঠিক আছে, কিন্তু খুব বেশি ঠান্ডাতে যখন এগুলো একেবারে পিচ্ছিল হয়ে যাবে তখন এই রোড বলেন আর গাড়ি বলেন, বাড়ির সামনে বলেন, ক্লিন করা খুবই মুশকিল হয়ে যাবে। একটা বাতাসের ঝড় হচ্ছে যে মুখের উপরে সব বরফ এসে পড়ছে। আর যদি এই ঠান্ডার মধ্যে যদি সুস্থ থাকার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এইভাবে সব কাভার করে বেরোতে হবে, না হলে আপনি অসুস্থ হয়ে যাবেন। চারিদিকে একেবারে সাদা হয়ে গেছে। যে তারপরও আজকে আমাদের ছুটির দিন দেখে আলহামদুলিল্লাহ আমাদের যাতায়াতে সমস্যা হচ্ছে না। যাদের গাড়ি আছে গাড়িটা ক্লিন করতে অত কষ্ট হবে না, যেহেতু ঠান্ডা কম। যাদের পাবলিকে যাতায়াত করতে হবে, রোডে যাতায়াত করতে হবে, তাদেরও তেমন সমস্যা হবে না। দোয়া করবেন যেন ঠান্ডাটা কম পড়ে, তাহলে এগুলি এই বরফ গলা নিয়ে তেমন টেনশন হবে না। যদিও আজকে সবার একটু ভালো লাগছে, কারণ অনেক দিন পর সহজে আমাদের এখানে এখন আর বরফ পড়ে না। অনেক দিন পর বরফ হয়েছে দেখে সবাই খুব আনন্দে আছে, সবাই চলে আসছে। যেহেতু ঠান্ডা কম থাকার কারণে বরফগুলি শক্ত হচ্ছে না, যার জন্য দেখেন সেই হাঁসগুলি এখন পানিতে আছে, কারণ পানিটা এখন আর বরফ হয়নি। বুঝছেন, পানিটা বরফ হয়নি, হাঁসগুলি পানিতে সাঁতার কাটতে পারছে। ওদের খুব কাছে যেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওরা তো ভয় পায়। দারুণ দৃশ্য। ওরা আসলে ক্ষুধার্ত, ওদের কিছু খেতে দিতে হলে, খেতে দিলে খুবই ভালো হতো। মানে এই মুহূর্তে ওদের খাবার দরকার।